দর্শক, ভারত থেকে আমদানি শুরু হওয়ার পরে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দামের প্রভাব পড়তে শুরু করেছে, তবে খুব একটা প্রভাব পড়েনি খুচরায়। কি পরিস্থিতি গতকালের পর আজকে, সে জিনিস জানতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন মইনুল হাসান, পাবনা থেকে শাহিন রহমান এবং গোপালগঞ্জ থেকে বাদল সাহা। প্রথমে চলে যাচ্ছে মইনুলের কাছে। মইনুল, ঢাকার পরিস্থিতি জানাবেন। আপনি জানেন এই বছরটাতে কিন্তু গত বছরের তুলনায় প্রায় 5 লাখ টন বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং সেজন্যই কিন্তু শুরু থেকেই আমদানির অনুমতি ছিল না। তবে শেষমেশ দাম হঠাৎ করে যখন বৃদ্ধি পেল, 55 থেকে 50 টাকা পেঁয়াজের কেজি যখন হঠাৎ করে 80-85 টাকা পর্যন্ত উঠে গেল, তখন কিন্তু সরকার আমদানির অনুমতি দেয় এবং আমরা দেখেছি গত 3-4 দিনে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে এসেছে। এই যে পেঁয়াজ বাংলাদেশে এসেছে তার একটা প্রভাব কিন্তু বাজারে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ গত 3-4 দিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত কমেছে। পাবনার পেঁয়াজ আমরা দেখেছিলাম 80 টাকা পাইকারিতে বিক্রি হতে, যেটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা এবং গতকালকে সেটা বিক্রি হয়েছিল 70 থেকে 72 টাকা। অর্থাৎ দিনের ব্যবধানেও কিন্তু 2 টাকা থেকে 3 টাকা কমেছে। একই সাথে যে ফরিদপুরের পেঁয়াজ, সেটাও কিন্তু দাম কমেছে। সর্বোচ্চ আমরা 73 টাকা বিক্রি হতে দেখেছি পাইকারিতে, যেটা এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা এবং গতকালকে বিক্রি হয়েছিল 64 থেকে 66 টাকা। অর্থাৎ এই পণ্য আমদানির অনুমতি দেওয়ার পরেই কিন্তু বাজারটা কিছুটা স্থির রয়েছে বা নিম্নমুখী বলা যায়। তবে সংকটের যে জায়গাটি সেটি হলো যে পাইকারিতে দাম কমলেও আমরা খুচরা বাজারে খুব একটা দাম কমতে দেখিনি। কারওয়ান বাজারে 76 থেকে 80 টাকায় প্রতি কেজি পাইকারি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং একই সাথে মহল্লার দোকানগুলোতে যেটা 80 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এর চেয়ে হয়তো আর দাম কমবে না, তবে বাড়বে কিনা সে নিশ্চয়তা তারা দিতে পারেননি। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে এই আমদানিকে সচল রাখার পরামর্শ দিয়েছেন তারা। একই সাথে আমরা দেখেছি যে পাম অয়েলের দর গত কয়েকদিন আগে কিন্তু 19 টাকা প্রতি কেজিতে কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয় 169 টাকা থেকে। সেই জায়গায় আমরা এখনও পাম অয়েলের দর কিন্তু বাড়তি, অর্থাৎ প্রতি লিটার 155 টাকায় বিক্রি হতে দেখেছি। এবং গতকালকে একটা ট্যারিফ কমিশন তারা কিন্তু সুপারিশ দিয়েছে যে এই যে প্রতি লিটারে পাম অয়েল এবং খোলা সয়াবিন বিক্রির কথা থাকলে সেটা কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে এবং 5 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে, সেটা তদারকি করে। ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছে পাবনায় শাহিন রহমান। মইনের কাছে শুনছিলেন রাজধানী ঢাকার পেঁয়াজের বাজারের খবর, আপনার সেখানকার খবর জানাবেন। ইফতেখার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা শহরের বড় বাজার এলাকায়, যে বাজারে আসলে পেঁয়াজের আমদানি প্রচুর আমদানি হয়। এবং আমি যদি একটু দেখাই আমার পিছনে, প্রায় এই বাজারটির এই অংশটি অন্তত পেঁয়াজ রসুনেরই বলা যায় যে খুচরা বিক্রির যে স্থান বাজারটি, এখানে সেই খুচরা বিক্রি। এবং আজকের যে বাজার দর আমরা ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছি, তারা জানিয়েছেন যে আজকে পেঁয়াজ খুচরা বাজার প্রতি কেজি 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজের প্রকার ভেদে। এবং গত কয়েকদিন আগে যে টানা সেই বর্ষণের কারণেই মূলত পেঁয়াজের যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কৃষক পর্যায়ে খবর নিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে তারা যে পেঁয়াজটি উৎপাদন করেছিল এই বছর, সেই পেঁয়াজের সংরক্ষণের ক্ষেত্রে তারা অনেকগুলো পেঁয়াজ তারা এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। পেঁয়াজ সংরক্ষণের পেঁয়াজ তারা পচে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, যে কারণে এবার পেঁয়াজের কিছুটা সংকট দেখা দিয়েছে। এবং এই সংকটের মাঝখানে হঠাৎ করে আবার বৃষ্টির কারণে কেজি প্রতি গত 10 থেকে 12 দিন ধরে আমরা জেনেছি যে কেজি প্রতি 20 টাকা কিন্তু পেঁয়াজের দাম পাবনার খুচরা বাজারে বেড়েছে, যে বাজার দরটি আমরা আজকে পেয়েছি। এবং এটি এখন পর্যন্ত বহাল রয়েছে। এবং ভারতীয় যে পেঁয়াজ আমদানির যে বিষয়টি আমরা শুনেছি গণমাধ্যম থেকে, সেখানে কিন্তু পাবনার বাজারে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারতীয় পেঁয়াজ কিন্তু এখনো দেখা যায়নি। এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা এখনো ভারতীয় পেঁয়াজ তারা পাননি। তো সব মিলিয়ে পাবনার যে খুচরা বাজারে পেঁয়াজ বাজার, সেটি আসলে কেজি প্রতি 20 টাকা বেড়েছে এবং গত কয়েকদিন আগে যে বেড়েছে সেটি চলমান রয়েছে এখন পর্যন্ত। ইফতেখার, শাহিন, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি বাদল সাহার কাছে গোপালগঞ্জে। বাদল, সার্বিক পরিস্থিতি জানাবেন, পেঁয়াজের দর কেমন দেখতে পাচ্ছেন?
ইফতেখার, গোপালগঞ্জের যে নিত্য পণ্যের বাজার সেটি কিন্তু দুই একটি পণ্য ছাড়া কিন্তু বাদবাকি যে পণ্যগুলো রয়েছে তা কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, বেগুন এসবের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমি যদি একটু বাজার দেখাই, যে আমি কিন্তু রয়েছি গোপালগঞ্জ শহরে যে বড় বাজার, সেখানে রয়েছি। যে নিত্য পণ্যের যে জিনিসগুলো রয়েছে, যেমন চিনি কিন্তু 105 টাকা কেজি বিক্রি হচ্ছে, যা আগে ছিল। তবে ছোলায় কিন্তু 5 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকা, মুগ ডালে 10 টাকা বৃদ্ধি পেয়ে 140 টাকা, বোট ডালে 5 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা, সোয়াবিন তেল কিন্তু লিটার যে দাম ছিল সেই দরেই কিন্তু বিক্রি হচ্ছে 189 টাকা লিটার, এবং 5 লিটারের যে ক্যান রয়েছে সেটি 922 টাকা। তবে লুজ সোয়াবিনে কিন্তু প্রায় 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে, 185 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে দাম কিন্তু বেড়েছে আপনার আটায়, দাম বেড়েছে লুজ এবং যে প্যাকেট আটা রয়েছে সেখানে কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে প্যাকেট আটা 60 টাকা, এবং লুজ যে আটা রয়েছে সেই লুজ আটা কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকায়। আর যদি একটু আমি নিত্য পণ্যের যে বিষয়গুলো রয়েছে, যেমন পেঁয়াজে কিন্তু 10 টাকা কমে 70 টাকায় বিক্রি হচ্ছে, আগে কিন্তু 80 টাকা ছিল। রসুনে 10 টাকা বৃদ্ধি পেয়ে 120 টাকায়, পটলে 15 টাকা বৃদ্ধি পেয়ে 85 টাকায়, উচ্ছেতে 10 টাকা কমে 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে অতিবৃষ্টিতে যে বেগুন এবং যে মরিচের যে চারা মারা যাওয়ার কারণে কিন্তু এসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।